নমস্কার, আপনারা দেখছেন জেলার 1 নম্বর অনলাইন ও টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। আপনাদের সঙ্গে আমি শুভাশিস। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাওয়ার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। সরকারি অফিস ভাঙচুর ও মারধরের অভিযোগে গ্রেপ্তার 7 জন সিউড়িতে। সেনা জওয়ান ও তার স্ত্রীকে নিগ্রহের অভিযোগে গ্রেপ্তার 5 জন সিউড়িতে। মধ্যরাতে পুলিশ সুপারের নেতৃত্বে বালিঘাট পরিদর্শন। নানুরের বিজয়া সম্মেলনীতে জনস্রোত। নিখোঁজ শিশুকে উদ্ধার করে বোলপুর থানায় তুলে দিলেন স্থানীয়রা। খয়রাসর গভর্নমেন্ট ITI কলেজে শংসাপত্র প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান। কমিউনিটি হলের শুভ উদ্বোধন ও বিজেপির বিজয়া সম্মেলনী খয়রাসরে। মাটির সৃষ্টি প্রকল্পের আওতায় মুরারওয়ের চাষি ভাইদের মুরগির বাচ্চা বিতরণ। এবার সংবাদ বিস্তারিত। সিউড়ি 1 নম্বর পঞ্চায়েত সমিতিতে সভাপতির কক্ষে ঢুকে ভাঙচুর ও মারধরের ঘটনায় 7 জনকে গ্রেপ্তার করল সিউড়ি থানার পুলিশ। আজ শুক্রবার 17 অক্টোবর ধৃতদের সিউড়ি আদালতে তোলা হয়। 4 জনকে 5 দিনের পুলিশি হেফাজত এবং বাকি 3 জনকে 14 দিনের জেল হেফাজতে নির্দেশ দেয় আদালতে। গতকাল বৃহস্পতিবার 16 অক্টোবর সিউড়ি 1 নম্বর পঞ্চায়েত সমিতির ভেতরে ঢুকে সভাপতির কক্ষে জল নিয়ে বিক্ষোভ জানাতে গিয়ে ভাঙচুর করার অভিযোগ ওঠে। মারধর করা হয় বলে অভিযোগ ওঠে। দোষীদের গ্রেপ্তারের দাবিতে তৃণমূল কংগ্রেসের ব্লক নেতৃত্ব সিউড়ি থানায় বিক্ষোভ দেখায়। রাতেই থানায় যান বিধায়ক বিকাশ রায়চৌধুরী। এদিনকে ভাঙচুরকারীদের গ্রেপ্তারে তৎপর হয় সিউড়ি থানার পুলিশ। তারপরই 7 জনকে গ্রেপ্তার করা হয়। এদিন সিউড়ি আদালতের সরকারি আইনজীবী কেশব দেওয়াসী জানান, আজকে এই কেসে 7 জনকে পুলিশ অ্যারেস্ট করে কোর্টে পাঠিয়েছিলেন। তার মধ্যে 4 জনের পুলিশ হেফাজত চেয়েছিলেন। তো লার্নেড কোর্ট সবার বক্তব্য শুনে সরকারি বা ডিফেন্সের তো ওদের 22 তারিখ পর্যন্ত পুলিশ হেফাজত অ্যালাউ করেছেন। হ্যাঁ, 4 জনের পুলিশ হেফাজত আর বাকিদের জুডিশিয়াল কাস্টাডি। ওদের 14 দিনের জুডিশিয়াল কাস্টাডি আর ওদের 22 তারিখে প্রডিউস করার ডেট আছে। ধারা আছে ভাঙচুরের 3-4 PDPP অ্যাক্ট আছে, আর্মস ইউজ হয়েছিল তার জন্য 25-27 আর্মস অ্যাক্ট আছে, খুন করার চেষ্টা 109 আছে BNS এর, আর 9 MPO আছে, মেনটেনেন্স অফ পাবলিক অর্ডার, আর আর্মস থাকার জন্য 25-27 আর্মস অ্যাক্ট। এইসব সরকারি সম্পত্তি ভাঙচুর করার জন্য 3-4 PDPP অ্যাক্টে অভিযোগ আনা আছে। আমার নাম কেশব দেওয়াসী। পাশাপাশি এদিন জাভেদ মির্জা নীলু বলেন, তৃণমূল করেন তো? তৃণমূল করেন তো? হ্যাঁ, তৃণমূল করি। আপনাদেরকে ফাঁসানো হলো কি? ফাঁসানো হলো, চক্রান্ত করে ফাঁসানো হলো। ফাঁসানো হলো। আপনি কি করতে গেছিলেন? অন্য কাজে? আমরা অন্য একটা কাজে গিয়েছিলাম। হ্যাঁ, ঠিক আছে। তার মধ্যে ওখানে কি কিছু ঘটনা হয় আমরা তার মানে কোনো কিছু জানি না। শুধুমাত্র গিয়ে শুধুমাত্র দেখলাম যে একটা ঝামেলা চলছে। তার মধ্যে আমরা কিছুর মধ্যে বেরিয়ে চলে আসি। কোনো ভিডিও নয়, কোনো কিচ্ছু নাই। আমরা বেরিয়ে চলে আসার পর শুনছি যে আমাদের উপরে এরকম করে ফাঁসানো হলো। ফাঁসানো হলো। আপনারা তৃণমূল করেন? আমরা তৃণমূল করি। ব্লকে তৃণমূল। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম আরসি টিভি সিউড়ি। গত বুধবার 15 অক্টোবর সিউড়িতে সেনা জওয়ানকে মারধর ও তার স্ত্রীকে নিগ্রহের ঘটনায় আরও 5 জনকে গ্রেপ্তার করল সিউড়ি থানার পুলিশ। ধৃতদের আজ শুক্রবার 17 অক্টোবর সিউড়ি আদালতে তোলা হয়। বিচারক তাদের 14 দিনের জেল হেফাজতে নির্দেশ দিয়েছেন। এই মামলায় এখনও পর্যন্ত মোট 6 জন গ্রেপ্তার হলো। এদিন সিউড়ি আদালতের সরকারি আইনজীবী কেশব দেওয়াসী জানান, হ্যাঁ, এই কেসে 5 জনকে পুলিশ অ্যারেস্ট করেছিল। ঘটনা হয়েছিল ওই জোর করে চাঁদা আদায়ের কেস। কালী পুজোতে এক্সটর্শনের সেকশন ছিল 308 BNS, এই ধারায় অভিযোগ আনা হয়েছিল। এবং এই কেসে লার্নেড কোর্ট সমস্ত কিছু শুনে ওদেরকে জুডিশিয়াল কাস্টাডির অর্ডার দিয়েছেন 14 দিনের। 308 দেখেছি BNS। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম আরসি টিভি সিউড়ি। গতকাল বৃহস্পতিবার 16 অক্টোবর মধ্যরাতে পুলিশ সুপারের নেতৃত্বে ডিএসপি ডিএনটির উপস্থিতিতে মোহাম্মদবাজার থানার যৌথ উদ্যোগে ময়ূরাক্ষী নদীর তীরবর্তী দুপাশে
মোহাম্মদবাজার ও সিউড়ি থানা এলাকায় ড্রোন উড়িয়ে বিভিন্ন বালিঘাটগুলি পরিদর্শন করা হয়। বৈধ ও অবৈধ বালি উত্তোলন, পাচার পরিদর্শন সহ একাধিক বিষয়গুলি খতিয়ে দেখেন। এছাড়াও 5টি ট্রাক্টর আটক করা হয় মোহাম্মদবাজার থানার পুলিশের পক্ষ থেকে। তবে এই ঘটনায় কাউকে গ্রেপ্তার করা যায়নি। কড়া নজরদারি, অবৈধ বালি পাচার থেকে শুরু করে অন্যান্য পাচারের ক্ষেত্রে বালি উত্তোলন কখনো জেলাশাসক সশরীরে বিভিন্ন ঘাটগুলি রাতের অন্ধকারে পরিদর্শন করছেন, কখনো আবার পুলিশ সুপার আমনদীপ ড্রোন উড়িয়ে নজরদারি রাখছেন। মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশে জেলা প্রশাসন ইতিমধ্যেই একাধিক অবৈধ বালিঘাট বন্ধ করে দিয়েছেন, যাতে কোনোভাবে বীরভূম জেলায় অবৈধ বালিঘাট বা বালি তোলা না হয় কড়া নজরদারির মধ্যে রেখেছে পুলিশ ও জেলা প্রশাসন। অন্যদিকে শুক্রবার 17 অক্টোবর মোহাম্মদবাজার থানার অন্তর্গত ফুলবাড়িয়া গ্রামে অবৈধ চোলাই মদের বিরুদ্ধে অভিযান চালিয়ে প্রায় 300 লিটার অবৈধ চোলাই মদ এবং সরঞ্জাম নষ্ট করা হয়। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম RCTV, সিউড়ি। রাজ্য তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে রাজ্যের বিভিন্ন জেলার প্রতিটি ব্লকে ব্লকে চলছে তৃণমূল কংগ্রেসের বিজয় সম্মেলনী অনুষ্ঠান। সেই মতো নানুর বিধানসভার নানুর ব্লক তৃণমূল কংগ্রেস নানুর পঞ্চায়েত সমিতির মাঠে বিজয় সম্মেলন অনুষ্ঠানের আয়োজন করে আজ শুক্রবার 17 অক্টোবর। মঞ্চে উপস্থিত ছিলেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি ফয়জুল হক ওরফে কাজল শেখ, বোলপুর লোকসভার সাংসদ অসিত মাল, নানুরের বিধায়ক বিধানচন্দ্র মাঝি সহ জেলার অন্যান্য নেতাকর্মীরা। এদিনের এই বিজয় সম্মেলন অনুষ্ঠানে তৃণমূল কংগ্রেসের জনজোয়ার দেখা যায়। বীরভূম জেলা পরিষদের সভাধিপতি ফয়জুল হক ওরফে কাজল শেখ জানান, প্রমাণ করে দেব 2026-এর বিধানসভা নির্বাচনে নানুর বিধানসভা থেকে তৃণমূল যাকে প্রার্থী করবে তাকে 1,14,000-এর বেশি ভোটে বিরোধীদের পিছিয়ে রাখবেন। বীরভূমের 11টি বিধানসভায় ফের জোড়া ফুল ফুটবে, বিরোধীরা সর্ষে ফুল দেখবে। এদিন তিনি আরও জানান, অনুব্রত মণ্ডল শুরু করেনি, বিজয় সম্মেলন শুরু করেছে রাজ্য নেতৃত্বের নির্দেশে, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে। শুধু বীরভূম জেলা নয়, সারা বাংলার প্রত্যেকটি জেলাতে, প্রত্যেকটি ব্লকে, প্রত্যেকটি মিউনিসিপ্যাল এরিয়া বিজয় সম্মেলন হচ্ছে। এটা রাজ্য নেতৃত্বের নির্দেশে হচ্ছে। আর 18 তারিখে এটা শেষ হয়। এবার বলুন আপনার দাদা, ভোটের লিস্ট কি বেঁধে দিলেন? দেখুন, বীরভূম জেলার যারা কোর কমিটির সদস্য আছে তারা যে যেখানে অ্যাভেলেবেল আছে সেই বিজয় সম্মিলিত যাচ্ছে। আমাকে মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এবং যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় বীরভূম জেলার প্রশাসনিক দায়িত্ব দিয়েছে। স্বভাবতই প্রশাসনিক কাজে ব্যস্ততার জন্য প্রত্যেকটি বিজয় সম্মিলিত উপস্থিত থাকতে হবে এটা কোনো কথা নয়, বা থাকতে পারিনি। যেমন আমাদের লাভপুরের বিধায়ক রানা সিনহা বীরভূম জেলায় মেন্টর আছে। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম RCTV, নানুর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রম পরিচালিত অভেদানন্দ সেবামঙ্গল হাসপাতাল বীরভূম জেলার বুকে একটি অন্যতম সেরা চক্ষু হাসপাতাল। এখানে প্রত্যেক দিন স্বল্প মূল্যে অত্যাধুনিক যন্ত্রপাতির সাহায্যে অভিজ্ঞ চক্ষু বিশেষজ্ঞের দ্বারা চক্ষু পরীক্ষা ও চক্ষু ছানি অপারেশন, ফেকো মাইক্রো সার্জারি করা হয়। এছাড়াও এই হাসপাতালে অতি স্বল্প মূল্যে যাবতীয় পরীক্ষা নিরীক্ষা, যেমন রক্তের সমস্ত রকম পরীক্ষা, ECG, USG, থাইরয়েড পরীক্ষা করা হয়। এখানে অতি স্বল্প মূল্যে চশমাও তৈরি করা হয়। এছাড়াও এখানে প্রত্যেক দিন বিনামূল্যে অন্যান্য রোগেরও চিকিৎসা করা হয়। আমাদের আদর্শ শিব জ্ঞানে জীব সেবা। যোগাযোগের নম্বর 9382571046 অথবা 9564554959 অথবা 7407405155। ঠিকানা অভেদানন্দ সেবামঙ্গল হাসপাতাল, ওয়ার্ড নম্বর 4, দুবরাজপুর, বীরভূম। ফিরে এলাম বিরতির পর। গতকাল বৃহস্পতিবার 16 অক্টোবর সকাল 7:30 নাগাদ বোলপুর শান্তিনিকেতনের প্রান্তিক রেল স্টেশনের সামনে এক শিশুকে একা বসে কান্নাকাটি করতে দেখা যায়। স্থানীয় এক চা দোকানি ও কয়েকজন বাসিন্দা শিশুটিকে সান্ত্বনা দেন, খাওয়ান এবং তার পরিচয় জানতে চেষ্টা করেন, কিন্তু শিশুটি নিজের নাম ঠিকানা কিছুই জানাতে পারেনি। পরিস্থিতি বুঝে ওই 4 বাসিন্দা দ্রুত তাকে নিয়ে যান বোলপুর থানায়। তাদের ভাষা অনুযায়ী শান্তিনিকেতন থানা না গিয়ে তারা বোলপুর থানায় যান, কারণ
তারা বোলপুর এলাকার বাসিন্দা এবং এখানকার পুলিশ দ্রুত পদক্ষেপ নেয় বলে তাদের বিশ্বাস। পুলিশ আধ ঘন্টার মধ্যেই শিশুটির পরিবারের সঙ্গে যোগাযোগ করতে সক্ষম হন। জানা যায় শিশুটির নাম রাহুল দাস, পিতার নাম বিক্রম দাস এবং তার বাড়ি সাঁইথিয়ার নেতাজি পল্লীতে। দুপুর 3টে নাগাদ শিশুটিকে থানায় নিয়ে আসেন 3 জন স্থানীয় বাসিন্দা। সকাল থেকে নিখোঁজ থাকা রাহুলকে ফিরে পেয়ে আত্মীয় স্বজনরা স্বস্তির নিঃশ্বাস ফেলেন এবং হারিয়ে যাওয়া বাচ্চা ছেলেটির পরিবারের সদস্য বোলপুর থানার সকল আধিকারিকদের হাত জোড় করে ধন্যবাদ জানিয়ে যান। আমি এখানে অটো করে ভুল করে চলে এসেছিলাম, দিয়ে রাস্তা খুঁজে পাইনি, প্রান্তিক রেলগেটও এখানে কাকুরা বসালো, দিয়ে অনেক কিছু খাওয়ালো, দিয়ে এখানে খোঁজাখুঁজি পর এখানে বোলপুর থানায় নিয়ে এলো, দিয়ে বাড়ির লোকের সাথে যোগাযোগ করলো, দিয়ে এখানে এসেছি। কতক্ষণের মধ্যে বোলপুর থানার পুলিশরা তোমার বাড়ির লোকের সাথে যোগাযোগ করেছে? ততক্ষণে হয়ে গেছিল। কি নাম তোমার? রাহুল দাস। কোথায় বাড়ি? সাঁইথিয়া। তোমার মনে পড়ছিল না তখন তোমার সাঁইথিয়া বাড়ি? তখন মনে পড়ছিল। ভয় লাগছিল? ছিল বলতে আমি রাত্রে আমি জানি না কিছু, তা আমাকে ফোন করে বোলপুর মানে সাঁইথিয়া থেকে, তা বোলপুর থানা থেকে ফোন করেছিল সাঁইথিয়া থানা, তা সাঁইথিয়া থানা থেকে পার্টিতে ফোন করেছিল, করার পরে তারপরে খবর দিয়েছে বাড়িতে। তা মেয়ে আবার বাড়িতে যেয়ে ফোন করছে যে পিসি তুমি কোথায় আছো? আমার বাড়িতে। বলছে এমনি ব্যাপার, আমার ছেলেটাকে দুপুর থেকে সে পাওয়া যাচ্ছে না, সে বোলপুর থানাতে স্যাররা রেখেছেন, তো এখান থেকে ফোন করেছিলেন, তা তুমি যাও স্যাররা নিয়ে আসো, আমাদেরকে ফোন করেছিল। তার জন্য আমি এখনও জানতে পেরেছি, তারপরে ফোন করেছি, তারপরে আমি এসছি। আসার পরে এখানে এসছি, তারপরে ছেলেটাকে পাওয়া গিয়েছে। তা যাই হোক, এখানে বোলপুরে পৌঁছেছে বলে পাওয়া গিয়েছে, বা স্যাররা বলেছেন, অনেক অনেক ধন্যবাদ। অন্য জায়গায় যদি চলে যেত ছেলেটাকে তো পাওয়া যেত না আর। হ্যাঁ, তো বোলপুর থানা থেকে অসীম ধন্যবাদ। দেখা হয়েছে ছেলের সাথে? হ্যাঁ, দেখা হয়েছে। কে হয় আপনার? নাতি হয়। আপনার নাম? আমার নাম বেবি দাস। কোথায় বাড়ি? আমার বাড়ি ছিল আগে মকরমপুর থেকে এখন সরিপাড়ায় বাড়ি করেছি। আপনার নাতির বাড়ি কোথায়? নাতির বাড়ি হচ্ছে সাঁইথিয়া। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম RCTV, বোলপুর। বিজয়া দশমীর পর বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে শুরু হয়েছে বিজয়া সম্মেলনী। সেরূপ আজ শুক্রবার 17ই অক্টোবর খয়রাসোল ব্লকের নাগরাকোন্দা অঞ্চল বিজেপির পক্ষ থেকে ভাদুলিয়া বুথে অনুষ্ঠিত হয় বিজয়া সম্মেলনী। পাশাপাশি এদিন ভাদুলিয়া গ্রামের মধ্যে বিধায়ক এলাকা উন্নয়ন তহবিল পরিষদের সম্পূর্ণ আর্থিক সহযোগিতায় নবনির্মিত কমিউনিটি হলের শুভ উদ্বোধন করেন দুবরাজপুর বিধানসভার বিধায়ক অনুপ কুমার সাহা। উল্লেখ্য, দীর্ঘদিন যাবৎ ভাদুলিয়া গ্রামের বাসিন্দাদের দাবি ছিল গ্রামের মধ্যে একটি কমিউনিটি হল তৈরি করে দেওয়ার। আজ শুক্রবার 17ই অক্টোবর বিধায়ক এলাকায় পৌঁছাতে দলীয় কর্মী সমর্থকরা বাদ্যযন্ত্র সহকারে সভাস্থলে নিয়ে আসে। এরপর ফিতে কেটে কমিউনিটি হলের শুভ উদ্বোধন করেন দুবরাজপুর বিধানসভার বিধায়ক অনুপ কুমার সাহা। সেই সঙ্গে উপস্থিত ছিলেন বিজেপির নেতৃত্বরা। স্থানীয়দের বক্তব্য, পাড়ায় কমিউনিটি হল নির্মিত হওয়ার ফলে এখানে বসে মিটিং, নানান অনুষ্ঠান সহ বিভিন্ন ধরনের সামাজিক কর্মসূচি পালন করা যাবে। এদিন দুবরাজপুর বিধানসভার বিধায়ক অনুপ কুমার সাহা জানান, খয়রাসোল ব্লকের ভাদুলিয়া গ্রামের মানুষের দীর্ঘদিনের দাবি ছিল সেই গ্রামে একটি কমিউনিটি হল তৈরি করে দেওয়ার, এবং তারা আমাকে যথারীতি আবেদন করে। বিধায়ক এলাকার উন্নয়ন প্রকল্পের সম্পূর্ণ আর্থিক সহযোগিতায় কমিউনিটি সেন্টারটি সম্পন্ন হয়, এবং আজকে আমরা বিজয় সম্মেলনীর সাথে সাথে আমরা হলটির শুভ উদ্বোধন করলাম, যা সমস্ত গ্রামবাসীর জন্য সেটা খুলে দেওয়া হলো, এবং আগামী দিনে তারা প্রত্যেকেই এই হলটি ব্যবহার করতে পারবে। আমরা প্রতিটা মুহূর্তে মানুষের সাথে, মানুষের পাশে থেকে মানুষের সেবা করার, মানুষের সহযোগিতা করার জন্য আমরা দৃঢ় প্রতিজ্ঞবদ্ধ, এবং আগামী দিনেও এই ধরনের কাজ আমাদের জারি থাকবে। শেখ রিয়াজউদ্দিনের রিপোর্ট, বীরভূম RCTV, খয়রাসোল। লোকপুর থানার খয়রাসোল ITI গভর্নমেন্ট কলেজে 2024-2025 সালে যে সমস্ত পড়ুয়ারা ওয়েল্ডার, ফিটার, ইলেকট্রিশিয়ান, কুফার, সার্ভেয়ার নিয়ে পড়াশোনা করার পরবর্তীতে সফলতার সাথে উত্তীর্ণ হয়েছে, সেই সমস্ত পড়ুয়াদের আজ শুক্রবার 17ই অক্টোবর খয়রাসোল গভর্নমেন্ট ITI কলেজ বহু বিশিষ্টজনের উপস্থিতিতে শংসাপত্র প্রদান ও সংবর্ধনা দেওয়া হয়। এদিন 2024-2025 সালে 5টি ট্রেডে যে সমস্ত পড়ুয়া
প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান অধিকার করেছে সেই সমস্ত পড়ুয়াদের কলেজের তরফ থেকে পুরস্কৃত করা হয়। কলেজে 5টি ট্রেডের মধ্যে ফিটার ট্রেডে তীর্থঙ্কর ব্যানার্জির সর্বোচ্চ নাম্বার পাওয়ায় কলেজের তরফ থেকে বিশেষভাবে সম্মানপূর্বক পুরস্কৃত করা হয়। অনুষ্ঠান শুরুর পরবর্তীতে নাচ, গান, কবিতা পাঠ সহ নানান অনুষ্ঠানের আয়োজন করা হয়। উল্লেখ থাকে যে মঞ্চে উপস্থিত শিক্ষকদের ও বিশিষ্টজনদের বরণ এবং প্রদীপ প্রজ্বলনের পরবর্তীতে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। মঞ্চ সঞ্চালনা করেন শিক্ষক অলোক ঘোষ। এদিন উপস্থিত ছিলেন খয়রাশোল গভর্নমেন্ট আইটিআই কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তন্ময় মণ্ডল, কলেজ স্টাফ সুভাষ রুজ, শিক্ষক চিরঞ্জিত ঘোষ, বিশিষ্ট কবি প্রদীপ মণ্ডল, কবি কার্তিক চন্দ্র রক্ষিত, অতিথি সৌভিক ব্যানার্জি সহ শিক্ষকেরা, বিশিষ্টজনেরা ও পড়ুয়ারা। এদিন খয়রাশোল আইটিআই গভর্নমেন্ট কলেজের পক্ষ থেকে জানানো হয়। নমস্কার, আমি তন্ময় মণ্ডল, আমি কলেজে ভারপ্রাপ্ত অধ্যক্ষ। আজকে মূলত কর্মসূচি হচ্ছে যে কনভোকেশন সেরিমনি আয়োজন করা হয়েছে। যে সকল স্টুডেন্ট 2025 সালে পাস আউট করেছে সেই সকল স্টুডেন্টকে আজকে তাদেরকে হাতে সার্টিফিকেট এবং রেজাল্ট তুলে দেওয়া হবে। এছাড়াও আমাদের এই কলেজ থেকে যে 5টি ট্রেড রয়েছে, ইলেকট্রিশিয়ান, ফিটার, সার্ভেয়ার, ওয়েল্ডার এবং কোপা, এই 5টি ট্রেড থেকে যারা ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড পজিশন অর্জন করেছে তাদেরকে হাতে অ্যাওয়ার্ড তুলে দেওয়া হয়েছে। এছাড়াও আমরা বলবো যে আইটিআই করার একটা বেনিফিট যারা রয়েছে, আইটিআই করার পর তাদের কর্মজীবন এবং চাকরির ক্ষেত্রে বহুত সুবিধা রয়েছে, অনেক সুবিধা রয়েছে। গভর্নমেন্টের ক্ষেত্রে রয়েছে, যেমন রিসেন্ট একটা বিজ্ঞপ্তি জারি হয়েছে যে পিটিসিএল এ গভর্নমেন্ট থেকে আইটিআই ছেলেদের রিক্রুটমেন্ট করা হবে। এছাড়াও ভেল, সেল থেকে বিভিন্ন ক্ষেত্রে কিন্তু আইটিআই ছেলেদেরকে রিক্রুটমেন্ট করা হয়েছে। এবং এছাড়াও যদি হাতে কলমের শিক্ষাটা যদি খুব সুন্দরভাবে তারা ট্রেনিংটা আমাদের কলেজ এবং বিভিন্ন পার্শ্ববর্তী কলেজ থেকে নেয়, সেই ক্ষেত্রে কিন্তু একটা কর্মজীবনের একটা ভালো ভবিষ্যৎ আছে। কোম্পানি ক্ষেত্রে হোক বা নিজে সেলফ এমপ্লয়ার হয়ে কিন্তু নিজে সে কাজ করতে পারবে। তো এটাই আমার বার্তা আইটিআই স্টুডেন্টদেরকে, যারা পাস আউট করলো তাদের ভবিষ্যৎ আরও উজ্জ্বল হোক, এবং যারা আইটিআই করবো ভাবছো এবং আইটিআই করার জন্য ইন্টারেস্ট আছো, তোমরা কিন্তু সামনে বছর বা এখনো আমাদের ভর্তি, আজকে লাস্ট ডেট চলছে, তোমরা কিন্তু ভর্তি হতে পারো। আমার নাম হচ্ছে যে তন্ময় মণ্ডল এবং এই কলেজে আমি ভারপ্রাপ্ত অধ্যক্ষ। বিপিন পাল ও অভ্রদীপ ঘোষের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, লোকপুর। আজ শুক্রবার 17 অক্টোবর বীরভূম জেলার মোরারই 1 নম্বর ব্লকের প্রাণী সম্পদ দপ্তর ও কৃষি দপ্তর মিলে লাকারকার গ্রামে মৌজার মাটির সৃষ্টির প্রকল্পের আওতায় চাষি ভাইদের মোরারই 1 নম্বর ব্লকের প্রাণী সম্পদ দপ্তরের পক্ষ থেকে 10টি করে মোট 12টি পরিবারকে 120টি মুরগির বাচ্চা বিতরণ করা হয়। তাদের পারিবারিক আর্থিক উন্নতির জন্যই এই ধরনের অনুষ্ঠান। এদিন উপস্থিত ছিলেন মোরারই 1 নম্বর ব্লকের প্রাণী সম্পদ দপ্তরের বিএলডিও ডক্টর অচিন্ত মহান্তি, মোরারই 1 নম্বর ব্লকের সহ কৃষি অধিকর্তা অনুপম হালদার, হর্টিকালচার অফিসার শুভ্র গোস্বামী সহ এলাকার চাষি ভাইরা। এদিন মোরারই 1 নম্বর ব্লকের প্রাণী সম্পদ দপ্তরের বিএলডিও ডক্টর অচিন্ত মহান্তি জানান, তো স্যার আপনাদের আজকে কি প্রোগ্রাম হলো? আজকে আমাদের লাকার গ্রামে যে মাটি সৃষ্টি প্রকল্প আছে, সেখানে লাকার গ্রামে যে বরতলা গ্রামের যে 120 জনের মতো ঘর আছে, তাদেরকে সবাইকে 10টি করে মুরগির বাচ্চা দেওয়া হলো। টোটাল আজকে এই 1200 মতো বাচ্চা 120 জন থেকে 10টা করে দেওয়া হয়েছে। আচ্ছা, আপনার নাম? আমি ডক্টর অচিন্ত মহান্তি, বিএলডিও মোরারই 1 নম্বর। অন্যদিকে মোরারই 1 নম্বর ব্লকের সহ কৃষি অধিকর্তা অনুপম হালদার বলেন, আমি সহকৃষি অধিকর্তা। আমাদের যে মাটি সৃষ্টি প্রকল্প রয়েছে আমাদের লাকার গ্রাম মৌজাতে, তো সেখানে আমাদের যে বেনিফিশিয়ারি আছে লাইন ডিপার্টমেন্টের এই অ্যাক্টিভিটি, ওনারা আজকের মুরগির বাচ্চা দেওয়া হবে। পাশাপাশি এদিন লাকারকার গ্রামের মুরগির বাচ্চা প্রাপক এক মহিলা জানান, আজকে আমাদের লাকড় গ্রাম মৌজা থেকে মাটি সৃষ্টি থেকে আমাদেরকে মুরগি দেওয়া হচ্ছে 10 টাকা করে। মানে সবাইকে? হ্যাঁ, সবাইকে, প্রতিটি ফ্যামিলিকে, সব ফ্যামিলিকে দেওয়া হচ্ছে। আচ্ছা, ঠিক আছে, নমস্কার। দীপু মিয়ার রিপোর্ট, বীরভূম আরসি টিভি, মোরারই। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম আরসি টিভির পর্দায়। নমস্কার।